আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হাল এবং জুলহাল সম্পর্কে। তোমরা সকলে অবগত আছো, হাল এবং জুলহাল এটা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমরা মাদ্রাসার ছাত্র এবং আলিয়ার ছাত্র এগুলো পড়ার পরে পুনরায় কি বলা হয়েছে এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি না। আজকে আপনাদেরকে হাল জুলহাল কতভাবে হয়, কয়ভাবে হয়, হাল জুলহাল কোথায় থেকে হয়, প্রত্যেকটা বিষয় উদাহরণ সহকারে সুন্দরভাবে বাস্তব দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা আমার সাথেই থাকবেন। হাল এবং জুলহাল অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়। হাল এবং জুলহাল, প্রথম দেখবেন হাল সদা সর্বদাই কিন্তু নাকেরা হবে এবং জুলহালটা মারেফা হবে। জুলহালটা মারেফা হবে, হালটা সর্বদাই নাকেরা হবে। এবং হালের ভিতরে একটা জমির থাকবে, যে হালের জমিটা জুলহালের দিকে প্রত্যাবর্তন করবে। আমি বললাম জাহাবা রসিদুন, রশেদ গেছে, মাসিয়ান হেঁটে হেঁটে গেছে। জাহাবা রসিদুন ইলাল মাদ্রাসা মাসিয়ান, রাশেদ হেঁটে হেঁটে মাদ্রাসায় গেছে, বা রাশেদ হাঁটা অবস্থায় মাঠে মাদ্রাসা গেছে। তো এই উদাহরণে এই যে মাসিয়ান হাঁটে অবস্থায়, অর্থাৎ এখানে একটা জমির আছে, যে জমিটা রাশেদের দিকে কানেক্ট হয়েছে বা রাশেদের দিকে প্রত্যাবর্তন করেছে। তার মানে এখানে বুঝাতে চাচ্ছে যে হাল সদা সর্বদাই সিগায়ে সিফাত হবে। হালটা কি হবে? সিগায়ে সিফাত ছাড়া হাল হওয়ার সম্ভব না, নাই কোনো জায়গাতে পাবেন না। এজন্য হালকে চেনার একমাত্র মাধ্যম হচ্ছে হালটা সর্বদাই সিগায়ে সিফাত হবে এবং হালের ভিতরে একটা জমির থাকবে যেটা জুলহালের দিকে প্রত্যাবর্তন করবে। এই জিনিসটা খেয়াল রাখবেন, তাহলে হালগুলো যেখানে সেখানেই চেনা যাবে। এবার হাল কয়ভাবে আসে প্রিয় বন্ধুরা? হালটা কয় জায়গা থেকে হয় তার আগে আমাদের এটা জানতে হবে। হালটা মূলত ফাইল থেকে হয়। আজকে আমি উদাহরণ দিলাম জাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসা মাসিয়ান, এখানে মূলত হালটা হয়েছে ফাইল থেকে, রাশেদ জাহাবার ফাইল। সুতরাং ফাইল থেকে হালটা হয়েছে। তাহলে ফাইল থেকে হাল হয়, এটা আমরা প্রমাণিত হলাম। এবং মাফুল থেকেও হাল হয়, মাফুল থেকেও হাল হয়। ঠিক তেমনিভাবে আবার ফাইল মাফুল উভয়ের থেকেও হাল হয়। তাইলে ফাইল থেকে হয়, মাফুল থেকে হয়, ফাইল মাফুল উভয় থেকেও হয়। আরেকটা আপনাদেরকে বলে দিই, মাজরুর থেকেও হাল হয়, মাজরুর থেকেও হাল হয়, মুজাফ ইলাই থেকেও হাল হয়। মোট 5টা জিনিস থেকে হাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 5টার বাইরে আর কোথাও হাল খুঁজে পাবেন না। তবে কায়ফার ব্যাপারে একটু কথা রয়েছে, আমরা ভিডিওর শেষে সেটা বিস্তারিত বলে দেব। তো এই 5টা বিষয় থেকে হাল হয়, আর হাল এর আলোচনা অন্য কোথাও থেকে পাবেন না আপনি। এবার আসুন, হাল হয় ঠিক রয়েছে 5টা বিষয় থেকে, কিন্তু হালটা সদা সর্বদাই সেগায় সিফাত হবে এবং হালটির ভিতরে একটা জমির থাকবে, যে জমিটি হয় মাফুলের দিকে, নাহলে ফাইলের দিকে, আর নাহলে ফাইল মাফুল উভয়ের দিকে, আর নাহলে মাজরুরের দিকে, আর নাহলে মুজাফের দিকে প্রত্যাবর্তন করতে হবে। এই বিষয়টা খেয়াল রাখেন, তাহলে হালের বিষয়টি স্পষ্ট। এবার আসেন, হালটি যদি মারেফা হয়ে যায়, হালটি যদি মারেফা হয়ে যায় এবং জুলহালটা যদি নাকেরা হয়, তাহলে হালকে জুলহালের উপর মোকাদ্দাম করা ওয়াজিব। সেক্ষেত্রে হালকে জুলহালের উপর মোকাদ্দাম করতে হবে। এবং এই হাল কিভাবে এখন চিনবেন, খুবই সেন্সিটিভ এবং খুব গুরুত্বপূর্ণ। আপনারা ভালো করে মনোযোগ দেন। হাল কিভাবে চিনবেন? হালটাকে চিনতে হলে সর্বপ্রথমে আমাদেরকে দেখতে হবে ওই হালটা ফেল হয়েছে নাকি ইসিম হয়েছে। হালটি ফেল আকারেও আসে এবং ইসিম আকারেও আসে। তাহলে হালটিকে দেখতে হবে ফেল হয়েছে নাকি ইসিম হয়েছে। যদি ইসিম হয় তাহলে ইসিম আকারেও হাল আসে। যেরকম আমি বললাম যে মাসিআন, এটা কিন্তু ইসমে ফাইলের জায়গায় ইসিম আকারে এসেছে। ওয়াহুয়া মাসিআন, এটাও কিন্তু একটা জুমলা ইসমিয়া ফেলিয়া হয়, জুমলা হয়ে কিন্তু হাল হয়েছে। সুতরাং হালটা ইসমিয়া হয়, জুমলা ইসমিয়াও হয়। হালটা কি হয়? ইসমিয়াও হয়, জুমলায় ইসমিয়াও হয়। এবং হালটা যখন ফেলিয়া হবে তখন এটা ফেলে মুদারে হবে এবং ফেলে মাদিও হবে, ফেলে মুদারে হবে এবং ফেলে মাদিও হবে। যেরকম আমি বললাম জাহাবা রাশিদুন ইলাল মাদ্রাসাতি ইয়াদরিবু, রাশেদ মারতে মারতে মাদ্রাসায় এসেছে। তাহলে এখানে দেখেন ইয়াদরিবু এসেছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে হালটা জুমলায় ফেলিয়া হয়ে কি হয়েছে? রাশেদের জুলহাল থেকে হাল হয়েছে। তাহলে হালটা আবার ফেল আকারে আসে, ফেলে মুজারে আকারে আসে, ফেলে মাজি আকারে আসে। যখন ফেলে মাজি আকারে আসবে তখন এটা সদা সর্বদাই কদ সহকারে আসবে অথবা কদ ছাড়া আসবে। এই জিনিসটা স্মরণ রাখবেন। এবং এটা আবার মুসবাতও হয়, মানফিও হয়।
হালটা কি হয়, ফেলে মুদারে মুসবাত হয়, ফেলে মাদি মানফিও হয়, ফেলে মুদারে মুসবাত হয়, ফেলে মুদারে মানফিও হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তাহলে হাল প্রথমত আমাদেরকে দেখতে হবে যে ইসমিয়াও হয় এবং ফেলিয়াও হয়। যদি ইসিম হয় তাহলে এক ইসিম দ্বারাও হতে পারে এবং এটা জুমলা ইসমিয়াও দ্বারাও হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আরেকটা বিষয়, এটা ফেলিয়া দ্বারা হয়, ফেলে মুদারে দ্বারাও হতে পারে, ফেলে মাদি দ্বারাও হতে পারে। ফেলে মুজারে দ্বারা যখন হবে তখন তখন সেটা জুমলায়ে ফেলিয়া দ্বারা একটা জুমলায় ফেলিয়া হওয়ার মাধ্যমে হাল হবে। এবং ফেলে মাউদি যখন হবে তখন কদ সহকারে আসতে পারে এবং এটা লাইনাফি সহকারে আসতে পারে এবং মাইনাফি সহকারে আসতে পারে। তো যেভাবে মুজারে বা মাজিগুলো মানে সচরাচর ব্যবহার হয় সেগুলোও ব্যবহার আসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু হালটি এভাবেই বেশিরভাগ হয়ে থাকে। এ কয়েকটা নিয়ম যদি ফলো করেন তাহলে আপনার কাছে হালের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। হাল সম্পর্কে আর কোনো প্রশ্ন আপনার থাকবে না, হালের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই বিষয়গুলো যদি লক্ষ্য রাখি তাহলে হাল জুলহাল আমাদের কাছে স্পষ্ট। তাহলে হাল জুলহালের জটিলতা তো আমি আর কিছু দেখছি না, আর কিছু বিষয় নাই এখানে, হাল জুলহালের আর কোনো বিষয়ই নাই। তাহলে হাল জুলহালের মধ্যে কি জটিলতা রয়েছে? অত্যন্ত সহজ একটি অধ্যায়, কিন্তু এটাকে সহজভাবে নিতে হবে। আবার মুলাক্খাসভাবে বলে দিচ্ছি, হালটি সদা সর্বদাই এটা মানে নাকেরা হবে এবং হালটা একটি জমির পাওয়া যাবে হালের মধ্যে, যেটা জুলহালের দিকে প্রত্যাবর্তন করবে, ঠিক আছে। এবং হালটি এটা ইসমিয়া আকার আসতে পারে, ফেলিয়া আকার আসতে পারে। যদি ইসমিয়া হয় তাহলে এটা জুমলা ইসমিয়া হতে পারে, অথবা শুধুমাত্র ইসিম মুফরাদ আকারেও আসতে পারে, ঠিক আছে। এবং এই হালটি যখন ফেল হবে তখন ফেল মাদিও হতে পারে, মুদারিও হতে পারে। ফেলে মাজি যদি হয় তাহলে মুসবাতও হতে পারে, মনফিও হতে পারে, কদ দ্বারা আসতে পারে, অকদ দ্বারা, যেগুলো সচরাচর ফেলে মাজি ব্যবহার হয় সেগুলো দিয়ে আসতে পারে। অথবা যখন মুদারে হবে তখন ফেলে মানফিও হতে পারে, আবার ফেলে মুসবাতও হতে পারে, ফেলে মুদারে মুসবাতও হতে পারে, বিভিন্ন পদ্ধতিতে আসতে পারে, যেগুলো সচরাচর ফেলে মুদারে আকারে ব্যবহার হয় সেগুলো আসতে পারে। এগুলো থেকে আপনার হাল বিষয়টা একবার স্পষ্ট হয়ে গেল। আর কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন।